তো বন্ধুরা, মাকে হাসপাতালে 5 দিন রাখা হয়েছিল আর আজ ছুটি দিয়ে দিচ্ছে। তো দেখো, ছুটির জন্য কিন্তু অনেক কিছু ছুটির দিন কষ্ট করতে হয়, এক ভর্তি করার সময় আর এক ছুটির সময়। তো দেখো, এখানে সব কাগজপত্র সব লেখালেখি করছে আর আমাদেরকে বলছে সব কিছু জমা দেওয়ার জন্য। তারপরে আবার এই যে তো আয়ুষ্মান কার্ডের এখানে গিয়ে আবার মানে লাইন ধরতে হবে, এখানে লাইন ধরে তারপরে আয়ুষ্মান কার্ডটাও নিতে হবে, ওষুধপত্র সব কিছু নিতে হবে, সব কিছু নিয়ে তারপর আবার এখানে এসে জমা দিতে হবে। তো এখান থেকে যখন আমি কাগজপত্রগুলি জমা দিব তখনই কিন্তু আমাদের এই বিপিএল কার্ডটা দিয়ে দিবে। তো এখন এখানে বিপিএল কার্ডটা জমা রেখে দিয়েছে। তো তুমি দেখতে যাচ্ছ, এটা হলো নার্স, আর নার্সে কিন্তু সব কিছু এখানে লেখালেখি করছে। আজকে ছুটির সময়, আর ছুটির সময় কিন্তু অনেকটাই টাইম লাগে। তো আমাকে সব কিছু বুঝিয়ে দিচ্ছে। এখানে কিন্তু রিপোর্টটা আছে আর এটাই দিচ্ছে, মানে এটা জেরক্স করতে হবে, জেরক্স করে তারপরে এটা আবার জমা দিতে হবে। তো জমা দেওয়ার পরেই দেবে মানে। তো এখন আমরা চলে গেলাম, দেখো এখানে এই অর্মিত ফার্মেসি, আর এখানে দেখো কত লম্বা ভিড় হয়ে আছে। এখানে কিন্তু 3-4টা লাইনে দাঁড়াতে হয়। আর এটা কিন্তু কয়টা বাজবে রাত্রে আমরা জানি না, আমরা আইডিয়া করেছি 10টা বেজে যাবে। আর এখন এখানে ধরো 5টা বাজে, তো 10টা বেজে যাবে। অনেকটা কিন্তু লাইনে মানুষ দাঁড়িয়ে আছে। তো এখানে আমি আর ভাই আর আমার বোনের ননদ 3জনে মিলে কিন্তু লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে কিন্তু আমরা অনেকটাই টাইম লেগে গেছে 9টা। তো আমরা সব কাজ কিন্তু কমপ্লিট করে ফেলেছি, লাইন ধরে সব কিছু কাগজপত্র নিয়ে। তো দেখো, মাকে ছুটি দিয়ে দিয়েছে। তো এখন ওই যা মাকে নিয়ে যাচ্ছি। আর দেখো, এত ভিতরে দিয়ে যাচ্ছি, এখানে তো আর গাড়ি আসবে না হাসপাতালের ভিতরে। তো দেখো, আমরা কিন্তু এক সুরুঙের ভিতরে দিয়েই শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি। আর এখানে কিন্তু মানে মাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে আমার বোনের ননদ, আর আমরাও আছি। তো এখানে কিন্তু ড্রাইভার বসে আছে, এটা আমাদেরকে এই শর্টকাট রাস্তাটা দেখিয়ে দিয়েছে এদিকে যাওয়ার জন্য। তো ড্রাইভার এখানেই আছে, গাড়ি ভাড়া করা হয়েছে। তো এখন কিন্তু রাত 9টা হয়ে গেছে, আর এই যে ড্রাইভার দেখতে পেয়েছে এখানে অপেক্ষায় বসে আছে আমাদের জন্য। তো এখন আমরা দেখো এই যে এখানে গাড়ি রেখে দিয়েছে। আর মার শরীরটা কিন্তু ভালো হয় না একদম, মানে অক্সিজেন থাকে না। তো ডাক্তারে বলেছে যতবারই মানে এরকম মানে অক্সিজেন না থাকে ততবারই মানে আনতে হবে। তো অক্সিজেনের মেশিন টেশিন সব কিছু কিনতে দিয়েছে। তো আবার চেক আপে ডেকেছে এই সোমবারে, আরও কী বারে ডেকেছে এটা রিপোর্টে আছে। তো তোমরা দেখতে থাকো, আমরা এখন যাচ্ছি। ছোটো বোনের ছেলে আর ছোটো বোন আর বোনের ননদ, তো আমরা সবাই কিন্তু যাচ্ছি তাদেরকে এই খানাপাড়াতে নামিয়ে দিয়ে তারপর আমরা চলে যাব। তো তাদের রাত্র হয়ে গেছে, বোনে এসেছিল খাবার নিয়ে। তো সে কিন্তু রোজ দিন খাবার নিয়ে আসে। তো এখন দেখো, তাদেরকে যদি এখন নামিয়ে না দেয়, এত রাত্রে গাড়ি পাওয়া মুশকিল আছে। তো তাদেরকে খানাপাড়াতে নামিয়ে দিয়ে তারপর আমরা যাব। আর এতটা দিনের খারাপ পড়েছে, এত বৃষ্টি, জায়গাতে এত বৃষ্টি হচ্ছে। তো দেখো, এখানে কিন্তু স্টেশনের সামনে এসে পেয়েছি, দেখাই যাচ্ছে রাস্তার সঙ্গে। তো গাড়িতে এত প্রচুর পরিমাণে মশা ছিল। তো আমার বোনের ননদ তারা কিন্তু নেমে গেছে, তাদেরকে নামিয়ে দেওয়া হলো। তো এখন মা একটু শুয়েছে। তো দেখো, আমরা যেতে যেতে কিন্তু এতটা পরিমাণে বৃষ্টি, আর অনেকটাই রাত্র হয়ে গেছে, 10টা বেজে গেছে, কিন্তু এখনও আমরা কিন্তু জোড়াবাটও পাই নাই। তুমি দেখতে থাকো। আর মানে রাস্তা দিয়ে এতটা জাম লেগেছে, গাড়ি দেখতেই থাকো। আমরা এখন গাড়ি থেমে আছে, অনেক জাম। আর মা কিন্তু অনেকটা অসুস্থ শরীরটা লাগছে, তো একটু শুয়েছে গাড়িতে। আর মশাও এদিকে, আমি মানে মশাটাকে মানে খেদিয়ে রাখছি। তো এত প্রচুর পরিমাণে ভিড়, সেটাই তোমাদের কাছে আমি দেখানোর চেষ্টা করছি। মানে হাসপাতালের মতন, মানে আর কি বলবো, এতটা কষ্ট। আমি ভগবানের কাছে বলি যে কারো যেন এরকম বেমার না হয়, বেমারের মতো কষ্ট নাই। তো দেখো কত পরিমাণে বৃষ্টি, দেখা যাচ্ছে না, ড্রাইভারে আস্তে আস্তে করে গাড়ি চালাচ্ছে, প্রচুর বৃষ্টি হয়েছে। তো আমরা জায়গা পেয়ে গেছি, কিন্তু কিছু দেখা যাচ্ছে না আমরা কোথায় এসেছি বা না, মানে কিছু দেখা যাচ্ছে না। আর আমার তো অনেকটা ভয় লেগে গেছে। আমি ভাবছিলাম ড্রাইভারে কোথায় না কোথায় নিয়ে যাচ্ছে, আমি ভাই আর মা, আর তো কেউ নাই। আর পুরা মানে এখন জায়গা পেয়েছি তো, আর মানে রাস্তা একদম ফাঁকা,
অনেকটা রাত্র হয়ে গেছে, ধরো 11টা বেজে গেছে। আর দেখো কত প্রচুর পরিমাণে দিনে চমকাচ্ছে, আর বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি। তো এখন দেখো একটু মানে আমাদের বাড়ির কাছেই পেয়েছি, কিন্তু দেখা যাচ্ছে না। তো আমরা কিন্তু আস্তে আস্তে 11:30টা বেজে গেছে ঘরে আসা। আর এখন দেখো গাড়ি আসছে না, এখন হেঁটে হেঁটে আসতে হবে। 11:30টা বাজে। তারপর দিদিভাইকে ফোন করেছি ছাতা নিয়ে আসার জন্য। তো এখানে দেখো ছাতা নিয়ে এসেছে, আর বাড়ির সামনে আমাদের এখানে। এখন তো আর গাড়ি যাবে না বলছে, তো এখন মাকে ছাতা দিয়ে আমি আর ভাই কিন্তু ভিজে ভিজে যাচ্ছি। দেখো অনেকটাই, তথাপিও আমি একটু চেষ্টা করছি ভিডিও তোলার জন্য, আমাদের সাথে কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের কাছে আমি শেয়ার করছি। এই দেখো মা কিন্তু ছাতি নিয়ে এসেছে। এই দেখো দিদিভাই এগিয়ে নিয়ে আসলো আমাদেরকে। 11:30 বাজে। আর এই যে মা ভাই আমরা এসেছি। দেখো এটা হাসি দিনে চমকাচ্ছে, দেখেছো বন্ধুরা কতটা কষ্ট। আর এত কষ্টর মাঝে